সামান্তরিক সূত্র। আমরা লাস্ট ক্লাসে ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়ছিলাম, আজকে আমরা পড়বো হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রও দেখলাম, দেখো ও এ বি সি একটা সামান্তরিক। সামান্তরিকের যে কোনো একটা কৌণিক বিন্দু, আমি এখানে ধরলাম ও একটা কৌণিক বিন্দু। এই কৌণিক বিন্দু হতে আমি দুইটা বাহু অঙ্কন করলাম, সন্নিহিত বাহু, একটা হচ্ছে ও এ আরেকটা হচ্ছে ও সি। এই সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে একই জাতীয় দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। আবার একটু ভালো করে খেয়াল করো, সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু ও হতে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত একই জাতীয় দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। ও এ বাহুটা দ্বারা আমি ভেক্টর পি এর মান এবং তার দিক নির্দেশ করেছি। ও সি বাহু দ্বারা ভেক্টর কিউ এর মান এবং যদি দিক নির্দেশ করি, তাহলে ওই একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ এই দুইটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। এই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ এই দুইটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, অর্থাৎ পি প্লাস কিউ। তাহলে কি বললাম, সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু, এখানে চারটা কৌণিক বিন্দু আছে, তুমি যে কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কন করো না কেন একই কথা। সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু হতে অঙ্কিত, বলো। হ্যাঁ ওইটাই। হ্যাঁ ওইটাই তো, যারা পারে তাদের জন্য ক্লাসটা তো আজকে, নতুন কিছু না তো আজকে। সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি একটি কণার উপর একই সময়ে ক্রিয়ারত একই জাতীয় দুইটির ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ এই দুইটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, অর্থাৎ পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর। যারা ভেক্টরের সামান্তরিক সূত্র পায় তাদের তো ক্লাস করা দরকার নেই, আজকে হচ্ছে যারা ক্লাসটা পায়নি। তাহলে আমরা দেখি, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে এ বিটা হচ্ছে ভেক্টর কিউ, কারণ এই বাহু আর এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমরা যদি এখন এই ত্রিভুজটা নেই, ত্রিভুজ ও এ বি তে, ত্রিভুজ ও এ বি তে ও এ ভেক্টর এ বি, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের ও বি ভেক্টর। এটা আমরা গত ক্লাসে ত্রিভুজ সূত্র পড়ছি। সামান্তরিক সূত্র আসলে এক ধরনের ত্রিভুজ সূত্রই। ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি। তাহলে আমরা ও এ মানে হচ্ছে ভেক্টর পি, এ বি মানে হচ্ছে ভেক্টর কিউ, আর ও বি মানে হচ্ছে ভেক্টর আর। তাহলে আমরা সামান্তরিক সূত্র কেন পড়ব? আসলে সামান্তরিক সূত্র পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই লব্ধির মানটা নির্ণয় করা, লব্ধির মানটা বের করা। আচ্ছা, তাহলে আমরা এট ফার্স্ট সামান্তরিকের লব্ধির মান নির্ণয় করব। লব্ধির মান নির্ণয়। আচ্ছা, তাহলে সামান্তরিকের লব্ধির মান নির্ণয় করার জন্য যেহেতু আমরা মান নির্ণয় করব, তাহলে আমরা এখানে ভেক্টর চিহ্নগুলো সব বাদ দিয়ে দেব, শুধুমাত্র তাদের মানটা ইউজ করব। তাহলে এখানে আগের মতোই ও এ বি সি একটা সামান্তরিক, এর ও এ দ্বারা আমরা ভেক্টর পি এর মান নির্দেশ করলাম, ও সি দ্বারা ভেক্টর কিউ এর মান নির্দেশ করলাম, এবং আমরা জানি যে ও বি নির্দেশ করবে এই দুইটা ভেক্টরের লব্ধির মান আর। ওকে, এবার আমরা ফার্স্টে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরি আলফা। ও এ কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি এবং বি বিন্দু হতে
একটি লম্ব অঙ্কন করি বিডি। যেহেতু এই কোণটা আলফা, তাহলে এই কোণটাও আলফা। কি কোণ বলে? অনুরূপ কোণ বলে। এবং আমরা আরেকটা ধরে নেই যে এই যে লব্ধি ভেক্টর পি এর সাথে থিটা কোণে ক্রিয়া করে, এবং এটাও হচ্ছে কিউ। তাহলে আমরা কি করলাম? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করলাম, ধরলাম আলফা। ভেক্টর পি এর মান ও ভেক্টর কিউ এর মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা। এবার দেখো ও এ কে বর্ধিত করি ডি পর্যন্ত এবং বিডি লম্ব অঙ্কন করি। তাহলে আমাকে বের করতে হবে এই লব্ধির মান আর। তাহলে ও বিডি এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে ত্রিভুজ ও বি ডি তে সমকোণী ত্রিভুজের আমার অতিভুজ হচ্ছে ওবি। ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার। তাহলে ওবি মানে হচ্ছে ভেক্টর আর এর মান আর স্কয়ার। ওডি, ওডি কে আমরা লিখতে পারি ও এ প্লাস এডি প্লাস বিডি স্কয়ার। ও স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 2 ও এ ইন্টু এডি প্লাস বিডি স্কয়ার। ওকে, এবার আমরা মানগুলো বসাই। কার কার মান আমাদের কাছে আছে? ও এ কি নির্দেশ করে? ও এ নির্দেশ করে ভেক্টর পি এর মান পি স্কয়ার। এডি জানি না, এডি আমার দেওয়া নাই, এডি আমাকে বের করতে হবে জিওমেট্রি ওয়েতে। আবার ও এ মানে হচ্ছে পি এডি, আর বিডি স্কয়ারও জানি না। তাহলে আমরা শুধু আর আর পি দুইটা মান পেলাম। তাহলে আমাকে বের করতে হবে এবার এডি আর বিডির মান। এটাকে দিলাম সমীকরণ 1। আচ্ছা, তাহলে এবার এডি আর বিডি মান নির্ণয় করার জন্য আমরা এই ছোট্ট একটা সমকোণী ত্রিভুজটা এটা ইউজ করব। তো এডি হচ্ছে ভূমি, কারণ যেহেতু এটা হচ্ছে অ্যাঙ্গেল, আমার কোনটা কোণের অপোজিট যে বাহুটা সেটা হচ্ছে আমার লম্ব, এবং এবি হচ্ছে অতিভুজ আর এডি হচ্ছে ভূমি। তাহলে এডি হচ্ছে ভূমি, বিডি হচ্ছে লম্ব, আর এবি অতিভুজ, এটার মান আমি জানি কিউ। আমাকে এডি মানে একবার ভূমি বের করতে হবে, আরেকবার বিডি মানে লম্ব বের করতে হবে, আর শুধু অতিভুজ দেওয়া আছে। তাহলে ভূমি, লম্ব, অতিভুজ এই তিনটার মধ্যে সম্পর্কযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের সাইন, আরেকটা হচ্ছে কস। তাহলে যেহেতু আমি ভূমি আর লম্বের মধ্যে কোনোটাই জানি না, আমি শুধু অতিভুজ জানি, এই জন্য কিন্তু সাইন আর কসের মধ্যে যেহেতু অতিভুজ কমন, এই জন্য আমি এখানে সাইন ইউজ করবো একবার, কস ইউজ করবো একবার। তাহলে ত্রিভুজ এ বি ডি তে সাইন আলফার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে এবি। তাহলে এবি মানে হচ্ছে কিউ, দ্যাট মিনস তোমার বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা। ওকে, আবার এখানে যদি ইউজ করি আমরা কস সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এবি। তাহলে এখান থেকে আমরা পাই এডি ইজ ইকুয়াল টু কিউ কস আলফা। এবার এই এডি আর বিডির মান আমরা কোথায় বসায় দিব? এই 1 নং সমীকরণে বসায় দিব। এডি ও বিডির মান আমরা 1 নং সমীকরণে বসায় দেই। তাহলে 1 নং হতে পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার। এডি এর মান ছিল কিউ স্কয়ার কস স্কয়ার আলফা, আর এখানে বিডি স্কয়ার ছিল একটা, বিডির মানটা লিখি কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস 2 পি কিউ কস আলফা। এখানে এডি ছিল, এডির মান হচ্ছে কিউ কস আলফা। মানগুলো বসায় দিলাম। তাহলে এবার তোমরা আশা করি বুঝতে পারছো যে কিউ স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, এই দুইটা যোগ করলে আমরা পাবো পি স্কয়ার। তার মানে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার
প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। সো আমরা বলতে পারি r ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে লব্ধির মান, যেখানে পি ও কিউ হচ্ছে দুইটি ভেক্টরের মান এবং আলফা হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার তোমাকে বের করতে হবে লব্ধির দিক। লব্ধির দিক মানে আমরা থিটা বের করব। আচ্ছা, তাহলে আমাদের যে ফিগারটা ছিল সেই ফিগারের মধ্যে আমি বলছি যে লব্ধিটা থিটা, এটা পি ভেক্টরের সাথে থিটা, লব্ধি আর পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়া করে। এবং এখানে আমি আরেকটা জিনিস মনে রাখবো, অবশ্যই লব্ধি যে ভেক্টরটা বড় সেই দিকে ক্রিয়া করবে, যে ভেক্টরটা বড় লব্ধি সেদিকে ক্রিয়া করবে। কালকে কিন্তু আমরা লাস্টে যে গাড়ির অঙ্কটা করাইছি সে সময় কিন্তু এই জিনিসটাই ছিল আমাদের কনসেপ্টটা, যে যখন বাতাসের বেগ বেশি ছিল লব্ধি ওই দিকে, বৃষ্টির লব্ধি ওই দিকে সরে গেছে, যখন গাড়ির বেগ বেশি ছিল তখন বৃষ্টির লব্ধি তো ওই গাড়ির দিকে সরে গেছে। ঠিক আমরা এখানে যে কোনো অঙ্কের মধ্যে লব্ধিটা সবসময় যেই ভেক্টরটা বড় সেই ভেক্টরের দিকে আমরা ধরবো। তাহলে এইটা থিটা ধরলাম। তাহলে আমাদের এই যে এইটা খেয়াল করো, ও বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ও বি ডি সমকোণী ত্রিভুজের এই থিটা বা দিক বের করার জন্য আমরা ইউজ করব হচ্ছে টেন থিটা। তা টেন থিটার সূত্র কি আমরা জানি, লম্ব বাই ভূমি। তা লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে আমার ওডি। লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে আমার ওডি। তাহলে আমরা দেখি লব্ধির দিক, টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বিডি, আর লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে ওডি। ওকে, এবার বিডি মানে হচ্ছে আমাদের কি ছিল, বিডি ছিল আমাদের কিউ সাইন আলফা, আমরা বের করছি আগে। আর ওডি মানে লিখতে পারি আমরা ও এ প্লাস এডি। ও এ মানে হচ্ছে আমাদের পি আর এডি মানে হচ্ছে কিউ কজ আলফা। তাহলে এইটা হচ্ছে লব্ধির দিক, এখান থেকে আমাকে থিটা বের করতে হবে। এবং একটা জিনিস মনে রাখার উপায় হচ্ছে তোমার লব্ধি আর যে ভেক্টরের সাথে বা যে ভেক্টরের দিকে ক্রিয়া করবে সেই ভেক্টরের মানটা হবে নিচে। লব্ধি আর যেহেতু পি এর দিকে ক্রিয়া করতেছে তাহলে এখানে পিটা হবে নিচে আর উপরে হবে কিউ। এটা হচ্ছে তোমার মনে রাখার ওয়ে। লব্ধি যে যার সাথে ক্রিয়া করবে বা যেই দিকে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা হবে পি, সেটা হবে নিচে, আর অপর যে বাহুটা ওইটা হবে উপরে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার লব্ধির দিক। লব্ধি কত ডিগ্রি কোণে বা কত কোণ দিকে ক্রিয়া করে লব্ধির দিক এটা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয় করব। সামান্তরিকের লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয় করব। সামান্তরিকের লব্ধির সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নির্ণয় করব। তাহলে আমাদের লব্ধির সূত্রটা ছিল r ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে লব্ধির মান সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর। কারণ দুইটা ভেক্টরের মান যদি নির্দিষ্ট হয় তাহলে তুমি দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ বা সর্বনিম্ন বের করার জন্য সেটা আলফার মানের উপর ডিপেন্ড করবে, কজ আলফা। তাহলে আমরা যদি সর্বোচ্চ মান বের করতে চাই, লব্ধির সর্বোচ্চ মান, তাহলে কজ আলফার সর্বোচ্চ মান কত? কজ আলফার সর্বোচ্চ মান কত? আমরা আশা করি জানি সবাই যে কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1। এর চেয়ে বড় কোনো মান নাই কজের। যখন আলফার মান কত? 0 ডিগ্রি,
অর্থাৎ দুইটা ভেক্টর যদি একই রেখা বরাবর একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান সর্বোচ্চ হয়। যখন দুইটা ভেক্টর একই রেখা বরাবর একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান সর্বোচ্চ হয় এবং সেই সর্বোচ্চ লব্ধির মানটা কত? আর ম্যাক্স। ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ। তাহলে এখানে কজ আলফার জায়গায় আমরা 1 বসাই দিই। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ। তাহলে এটার ফর্মুলা কি আসে? আর ম্যাক্স is equal to root over p plus q whole square. So r max is equal to p plus q. এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। তাহলে এবার আমরা বের করব লব্ধির সর্বনিম্ন মান। তাহলে লব্ধির সর্বনিম্ন মান বের করার জন্য অবশ্যই তোমাকে জানতে হবে যে কজ আলফা সর্বনিম্ন মান কত। কজ আলফার কিন্তু সর্বনিম্ন মান 0 না, কজ আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1। যখন হ্যাঁ -1, যখন আলফা হচ্ছে কত 180 ডিগ্রি। তাহলে এবার আমরা বের করি লব্ধির সর্বনিম্ন মান। লব্ধির সর্বনিম্ন মান, লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে যখন cos আলফা ইজ ইকুয়াল টু -1 হয়, যখন আলফা কত 180 ডিগ্রি। তাহলে আলফা যদি 180 ডিগ্রি হয় তাহলে আমাদের আর মিনিমাম হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2পি কিউ কস মাইনাস 2পি কিউ, মানে কজ আলফা মান যেহেতু -1 তাহলে এখানে আসে -2পি কিউ। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে আমি এখানে যখন সূত্রটা ডিরাইভ করতেছি বা ব্যাখ্যা করতেছি তোমাদের কাছে, তখন কিন্তু কোথাও বলি নাই যে এখানে কি পি গ্রেটার দেন কিউ না কিউ গ্রেটার দেন পি, এক জায়গায় বলা হয়নি। যদিও পরীক্ষায় তোমাকে মান দিয়ে দিবে, তুমি নিজেই বুঝতে পারবা যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে যখন যদি তোমাকে বলে নাই তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে সূত্রটা লিখতে হবে এইভাবে, পি ডিফারেন্স কিউ হোল স্কয়ার। এটার মানে হচ্ছে ডিফারেন্স। এই ডিফারেন্স শব্দটার অর্থ হচ্ছে যে এখানে পি যদি কিউর চেয়ে বড় হয়, পি যদি কিউর চেয়ে বড় হয় তাহলে আর মিনিমাম হবে পি মাইনাস কিউ। যদি কিউ পি এর চেয়ে বড় হয় তাহলে আর মিনিমাম হবে কিউ মাইনাস পি। যদি তোমার পি এর মান কিউর চেয়ে বড় হয় তবে সর্বনিম্ন লব্ধির মান হবে পি মাইনাস কিউ। যদি কিউর মান পি এর চেয়ে বড় হয় তাহলে সর্বনিম্ন লব্ধির মান হবে কিউ মাইনাস পি। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। আচ্ছা দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে হাত তোলো, আমি তাদেরকে আনমিউট করব। যার যার কোশ্চেন আছে ওখানে একটা হাতের সাইন আছে, দেখো আনমিউট করবো আমি তাদেরকে। কারো যদি কোনো বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় বলতে পারো। কারো যদি কোথায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলো, আমি আবার বুঝাই দিই। আচ্ছা, তাহলে কারো মনে হয় সমস্যা নাই। তাহলে মার্জিয়া, আচ্ছা দাঁড়াও মার্জিয়া, ওয়েট। হ্যাঁ মার্জিয়া বলো। রুটের ভিতরে দরকার নাই তো, রুট আর স্কোয়ার তুই এই জায়গা তুমি জাস্ট খালি পি মাইনাস কিউ করবা নাহলে কিউ মাইনাস পি করবা। মোট কথা লব্ধির মানটা কখনো ঋণাত্মক হবে না, তুমি বড় থেকে ছোট বিয়োগ করে দিবা। এখানে তো আর এটা এত কিছু দেখার দরকার নাই, স্কোয়ার আর রুট তুই ঠেয়ে যেতেছে। না থাকে বলতে কিছু না, এখানে তো মান দেওয়াই থাকবে। না থাকে বলতে কিছু না, এখানে তো মান দেওয়াই থাকবে। মান তো দেওয়াই থাকবে, মান দেখে তো বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার একটা অঙ্কে যাই। অঙ্কটা বাড়ির কাজ দিছিলাম, অনেকেই হয়তো পারো নাই, কারণ না পারার একটু কারণ আছে। না পারার কারণটা হচ্ছে, আচ্ছা শারমিন, ওকে শারমিন দাঁড়াও একটু।
হ্যাঁ শামিন বলো, শামিন বলো। শামিন তোমাকে আমি আনমিউট করছি। সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই জাতীয় দুইটি ভেক্টর দ্বারা মান ও দিকে নির্দেশ করা যায়, তবে ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ এই দুইটি ভেক্টরের লব্ধি নির্দেশ করে। সামান্তরিকের একটা কৌণিক বিন্দু, সেই কৌণিক বিন্দু থেকে তুমি দুইটা বাহু অঙ্কন করলা, সন্নিহিত বাহু, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও সি। ও এ কে তুমি ভেক্টর পি দ্বারা মান ও দিককে নির্দেশ করলা এবং ও সি কে তুমি ভেক্টর কিউ দ্বারা মান ও দিক দ্বারা নির্দেশ করলা। তাহলে এই যে কৌণিক বিন্দু ও, যদি কৌণিক বিন্দু ও হতে একটি কর্ণ অঙ্কন করো, তবে সেই কর্ণটি এই দুইটি ভেক্টরের লব্ধির মান ও দিক দ্বারা নির্দেশিত হবে। ঠিক আছে, তুমি তুমি জাস্ট খালি বুঝবা, বুঝে পরীক্ষা খাতায় তোমার মতো করে লেখা দিবা জিনিসটা। আর বইতে আছে, বই যদি মুখস্থ করে করতে পারো, যে কোনো বইয়ের থেকে পড়লেই চলবে। আর কোনো কোশ্চেন আছে শারমিন? হ্যাঁ সরি, আর কোনো কোশ্চেন আছে শারমিন? আচ্ছা ওকে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এবার একটা অঙ্কে যাই, যে অঙ্কটা ছিল আমাদের যে দুইটি ভেক্টরের যদি মান সমান হয়, দুইটি ভেক্টরের যদি মান সমান হয় তাহলে দেখাও যে এদের লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। একটা পপুলার অঙ্ক একটা আমরা দিয়েছিলাম, অঙ্কটা অনেকেই হয়তো পারছো, যারা ত্রিকোণমিতি পারো তাদের জন্য একটু সুবিধা হয়েছে, এখানে ত্রিকোণমিতি দুইটা সূত্র আছে, এই জন্য হয়তো অনেকে পারো নাই, অথবা কেউ কেউ অঙ্কটা বোঝো নাই। দুইটা ভেক্টরের মান সমান, দুইটা ভেক্টরের যদি মান সমান হয় তবে এদের লব্ধি বলতে দুইটা ভেক্টরের যে লব্ধি সেটা এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে, মানে সমান দুই ভাগে ভাগ করবে। আসলে আলটিমেটলি তোমাকে প্রমাণ করতে হবে যে থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2, এটা হচ্ছে তোমাকে প্রুভ করতে হবে। শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের মান সমান। তাহলে আমরা জানি টেন থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা divided by p plus q cos alpha, p plus q cos alpha। তাহলে এখানে আমরা কিউর জায়গায় পি অথবা পি এর জায়গায় কিউ যে কোনো একটা রিপ্লেস করতে পারো, তো সমস্যা নাই। আমি কিউর জায়গায় পি রিপ্লেস করলাম, যা করবা একটাই করবা, যেহেতু তাদের মান সমান বলে দিছে প্রশ্নে। তাহলে উপরে একটা পি আছে, নিচে একটা পি কমন আছে, তাই যদি কমন নাও তাহলে উপরে নিচের থেকে পি কাটাকাটি চলে যাব। পি কাটাকাটি চলে গেলে এখানে থাকে সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কজ আলফা। এবার দুইটা সূত্র তোমাকে শিখতে হবে। সাইন আলফা সূত্রটা হচ্ছে, একটু মনে রাখবা, ত্রিকোণমিতি বই যদি থাকে দেখে নিবা, 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। সাইন আলফা সূত্র হচ্ছে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কজ আলফা বাই 2, আর 1 প্লাস কজ আলফা সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা বাই 2। এই দুইটাই হচ্ছে তোমার ত্রিকোণমিতির ফর্মুলা। তাহলে এবার এখানে বসাই দিই আমি, টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন আলফা হচ্ছে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2, 1 প্লাস কজ আলফা সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা বাই 2। তাহলে এখন তুমি যদি কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে এখানে থাকে সাইন আলফা বাই 2, নিচে থাকে কজ আলফা বাই 2। এখানে উপরে একটা কস ছিল, নিচে একটা কস, কাটাকাটি চলে গেছে, 2 আর 2 কাটাকাটি হয়ে গেছে। তাহলে সাইন আলফা বাই 2 ডিভাইডেড বাই কজ আলফা বাই 2 মানে হচ্ছে 10 আলফা বাই 2। তাহলে 10 10 কাটা, এখানে আসে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা বাই 2। তার মানে এখানে প্রশ্নটা যেমন যা চাইছে যে যদি দুইটা ভেক্টরের মান সমান হয় তবে এদের লব্ধি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে তোমার অ্যানসারটা। দেখো কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে
যদি সমস্যা থাকে আমাকে হাত তোলো, আমি বলি আবার। এই দুইটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। সাইন আলফা সূত্র হচ্ছে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কজ আলফা বাই 2, 1 প্লাস কজ আলফা সূত্র হচ্ছে 2 কজ স্কয়ার আলফা বাই 2। এই দুইটা সূত্র আমি এখানে পুট করে দিছি। বলো বলো এটা বিবৃতিটা আমি কোশ্চেনটা আমি বলতেছি, কোশ্চেনটা দিছিলাম তোমার হচ্ছে গ্রুপের মধ্যে আছে। কোশ্চেনটা হচ্ছে যদি দুইটা ভেক্টরের মান সমান হয় তবে দেখাও যে এদের লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তো গ্রুপে দেখবা, গ্রুপের মধ্যে পেজ দেওয়া আছে, গ্রুপের ইয়েতে হিস্টোরিতে দেখবা আছে মানটা, এইটা প্রশ্ন দেওয়া আছে, বা তপন স্যারের বইতে যে কোনো বইতে প্রশ্নটা আছে যে একই বিন্দুতে একই সময়ে যদি দুইটা ভেক্টরের মান সমান হয় দেখাও যে এদের লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এদের লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে এই সামান্তরিক সূত্র। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের এখানে ছিল, আমরা আরেকটা জিনিস পড়াইছিলাম, এটা তো পাইছো সবাই, মোটামুটি এটাই ছিল আমাদের সামান্তরিক সূত্র। এখানে আর কার কোনো টপিকস কি বাদ আছে? যারা নতুন আসছো, পাও নাই এমন কোনো টপিকস একদম নিউ? আচ্ছা, আপেক্ষিক বেগের সূত্রটা পাও নাই না? আচ্ছা, আপেক্ষিক বেগের সূত্রটা পাও নাই। আপেক্ষিক বেগটা হচ্ছে এই যে, দেখো কালকে মোটামুটি আমরা দেখাইছি যে ও বিন্দু হতে একজন ব্যক্তি ভিবি বেগে ওবি বরাবর গতিশীল, আরেকজন ব্যক্তি ও বিন্দু হতে ভিএ বরাবর গতিশীল। তোমাকে প্রশ্ন করছে বি ব্যক্তির সাপেক্ষে এ ব্যক্তির আপেক্ষিক বেগ কত। বি ব্যক্তির সাপেক্ষে, তাহলে আশা করি গত ক্লাসে আমরা মনে আছে সবারই, যার সাপেক্ষে বের করতে বলবে তাকে আমরা কি করব, আরেকজনের থেকে বিয়োগ করে দেব। বি ব্যক্তির সাপেক্ষে এ ব্যক্তির আপেক্ষিক বেগ, তাহলে আমরা ধরছিলাম ভি এ বি, এ ব্যক্তির বেগ থেকে বি ব্যক্তির বেগটা আমরা কি করে দেব, মাইনাস করে দেব। যার সাপেক্ষে বলবে তাকে আমরা মাইনাস করে দেব। আর আমি বলছিলাম ভেক্টরে আসলে বিয়োজন বলতে কিছু নাই, বিয়োজন হচ্ছে এক ধরনের যোজন। আমরা বি ভেক্টরটার বিপরীত যোজন, মানে বিপরীত করে তা যোজন করে দেব। তাহলে আমাদের এই বি ব্যক্তি যে দিকে গতিশীল ছিল আমি তাকে তার মান ও দিক দ্বারা পরিবর্তন করে দিলাম, সেটা হচ্ছে ওডির দিকে। তাহলে এখন এই বরাবর হচ্ছে ও এ বি এ, এই বরাবর হচ্ছে ওডি মাইনাস ভিবি। তাহলে আশা করি তাদের লব্ধি থাকবে কোন বরাবর, এই বরাবর থাকবে, মানে ওসি বরাবর থাকবে। এটা আশা করি এখন বলা দরকার নেই বারবার। এখন আমাকে বের করতে হবে এই লব্ধি বেগটার মান বা আপেক্ষিক বেগটার মান। তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে এইটুক কোণ হবে পাই মাইনাস আলফা। তাহলে আমরা সামন্তরিক সূত্র মাত্র পড়ছি, এই যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে এখানে দেখো ভি এ বি, পি মানে হচ্ছে ভি এ স্কোয়ার, কিউ হচ্ছে ভি বি স্কোয়ার। যেহেতু আমরা শুধু মান নিয়ে কাজ করব এই জন্য কোনো মাইনাস সাইন দিব না, মাইনাস সাইন কিন্তু শুধুমাত্র দিক নির্দেশ করে। 2 ভি এ ভি বি কস, এখানে আমার কোণ কত, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে পাই মাইনাস আলফা, আর কস পাই মাইনাস আলফা মানে কি, মাইনাস কজ আলফা। তো এটাই হচ্ছে তোমার বি ব্যক্তির সাপেক্ষে এ ব্যক্তির আপেক্ষিক বেগের মান, ভি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস 2a 2va vb cos আলফা। এখন এখানে আমরা দুইটা কন্ডিশন প্রয়োগ করছি। যদি দুইজন ব্যক্তি একই দিকে গতিশীল থাকে, যদি দুইজন ব্যক্তি একই দিকে গতিশীল থাকে তখন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। দুজন যদি একই দিকে গতিশীল থাকে তবে তাদের মান এবং দিক একই দিকে, তাহলে আলফা হচ্ছে সেখানে 0 ডিগ্রি। তাহলে আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে যদি মান বসাও তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তুমি জানো। তাহলে এখানে কত আসবে, ঠিক আগের মতোই দেখো, ওই যে সেম কেস, এখানেও তোমার ভিতরে সূত্র আসবে ভি এ ডিফারেন্স ভিবি হোল স্কোয়ার টু দি পাওয়ার রুট। তাহলে স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে এখানে কি আসবে, ভি এ ডিফারেন্স ভিবি। এটার মানে কি, যদি এ ব্যক্তির বেগ বি ব্যক্তির চেয়ে বেশি হয়
তাহলে ভিএবি হবে ভিএ মাইনাস ভিবি। যদি বি ব্যক্তির বেগ এ ব্যক্তির চেয়ে বেশি হয় তাহলে ভিবি মাইনাস ভিএ। মানে মোট কথা যার বেগ বেশি হবে তার থেকেই তুমি কমটা বিয়োগ করে দেবে। তো এটা হচ্ছে যখন দুইজন একই দিকে গতিশীল থাকে। আর যদি এরকম হয়, আর যদি এরকম হয় যে দুইজন ব্যক্তি পরস্পরের বিপরীত দিকে গতিশীল, মানে একজন ধরো ভি এ এই দিকে আর ভিবি হচ্ছে একজন বিপরীত দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে ভিএ স্কয়ার প্লাস ভিবি স্কয়ার মাইনাস 2 ভিএ ভিবি কজ 180। তাহলে কজ 180 মান হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস। সো ভিএবি ইজ ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি, স্কয়ার রুট উঠে গেছে গা। তার মানে এখান থেকে জাস্ট কনক্লুশন যেটা হচ্ছে যে যদি দুইজন ব্যক্তি একই দিকে গতিশীল থাকে তখন একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ হবে বিয়োগফল। যদি দুইজন ব্যক্তি পরস্পরের বিপরীত দিকে গতিশীল থাকে তখন আপেক্ষিক বেগ হবে দুইজনের বেগের যোগফল, মানে ভিএ প্লাস ভিবি। এটাই হচ্ছে তোমার এই আপেক্ষিক বেগের ফর্মুলাটা। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের টাইম প্রায় শেষ, আমরা শেষ করব। কারো কোনো কোশ্চেন আছে? কালকে যারা ক্লাস করছো, হ্যাঁ বলো। আচ্ছা, আনুভূমিক অংশটা হচ্ছে লাইনটা এখন, আচ্ছা তাহলে আবার ঢোকো, লাইন তো কেটে যাবে এখন। আচ্ছা আবার লিঙ্ক দিতেছি, আবার ঢোকো তাহলে সবাই।